প্রিয় দর্শক, শুধু আপনাদের মনে আছে চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলায় ৮ নং পাইকপাড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ইসাপুরা গ্রামের খানবাড়িতে নিজ সন্তানের হাতে মাকে প্রাণ দেওয়ার ঘটনা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সে বাবাটি কান্না করতেছে। আমরা অনুরোধ করবো সবার কাছে ভিডিওটি শেয়ার করার জন্য এবং ঘাতক সন্তানের সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছে বাবা। প্রিয় দর্শক, বাবার একটাই কথা, সে আমার সন্তান, সে হলো অবশ্যই অপরাধী, তার অপরাধের বিচার আমরা চাই। প্রিয় দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি একটু কন্টিনিউ করে কি বলতে চাচ্ছে বোনটি। মা আমার জান, মা আমার প্রাণ, মায়ের হাসিতে হাসে আল্লাহ মহান। প্রিয় দর্শক, শুধু আপনাদের মনে আছে চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ইসাপুরা গ্রামের খানবাড়িতে নিজ সন্তানের হাতে মাকে প্রাণ দেওয়ার ঘটনা। প্রিয় দর্শক শ্রোতা, এই সে হতভাগা বাবা, যে বাবা জন্ম দিল সেই সন্তানটিকে, সেই বাবাই এখন চাচ্ছে সন্তানের সর্বোচ্চ দাবি। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে বাবার কাছে দুটি প্রশ্ন, একদিকে নিজের স্ত্রীর বিচার, অন্যদিকে নিঃসন্তানের সর্বোচ্চ শাস্তি। প্রিয় দর্শক শ্রোতা, বাবা এই নিয়ে এখন আছে সমস্যার সম্মুখীন, তাও আপনারা বুঝতে পারছেন নিঃসন্তানের সর্বোচ্চ শাস্তির দাবি। প্রিয় দর্শক, তাও বাবা কিন্তু একটা কথাই বলছে, অপরাধী যে করেছে সে অপরাধী, সে আমার সন্তান হতে পারে না, আমি তার সর্বোচ্চ শাস্তি চাই আদালতের কাছে। আমি একটাই দাবি জানাচ্ছি, আমার সন্তান সর্বোচ্চ শাস্তি, যে আমার নিজ স্ত্রীকে হত্যা করেছে, যে আমার স্ত্রীকে খুন করেছে, সে আর আমার সন্তান হতে পারে না, সে নিশ্চয়ই অপরাধী। আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। দেশের বাইরে যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন সবার কাছে একটা অনুরোধ করব, আপনি যদি আপনার মাকে ভালোবেসে থাকেন, আপনি যদি আপনার বাবাকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে শেয়ার করবেন, ভিডিওটি কমেন্ট করবেন। দেখতে পাচ্ছেন বড় ভাইকে ধরে কান্না করতেছেন আরেকটি বোন। প্রিয় দর্শক, বাবার কথা বলার ভাষা নেই, বোনের কথা বলার ভাষা নেই, ভাইয়েরও কথা বলার ভাষা নেই। দুটি মাত্র ভাই, দুই ভাইয়ের মধ্যে একটি ভাই এখন জেলে নিজ মাকে খুন করে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আপনারা চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ইসাপুরা গ্রামের খানবাড়ির এমন একটি নির্মম ঘটনা। প্রিয় দর্শক শ্রোতা, যে মাকে বৃদ্ধকালে সন্তান খাওয়ানোর কথা, লালন পালন করানোর কথা, মা বাবার অসুখ হলে সন্তান দেখার কথা, অথচ দেখা যাচ্ছে সেই সন্তানে মাকে নির্মমভাবে নিজ হাতে একদম নিজের ঘরে। প্রিয় দর্শক শ্রোতা, কথারই বলা ভাষা থাকে না। যেদিন মা রেখেছিলেন ৬টি রোজা এবং সেদিন সন্তানের জন্য রান্না করেছেন, সন্তান নিজে খেয়ে মাকে এসে নিজের ঘরের ভিতরে যা করছে, প্রিয় দর্শক সেই কথাটি আর বলতে আমরা পারতেছি না। আমি সবার কাছে একটা অনুরোধ করব, সবার কাছে একটা দাবি করব, ঘাতক যে হোক না কেন ভিডিওটি শেয়ার করবে, ঘাতকের সর্বোচ্চ শাস্তি দাবি করি এবং ভিডিওটি শেয়ার করে অসহায়